হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমনাথ মৌসুমি ক্রিয়েশন। তো আমি সকাল সকাল সব কাজ সেরে স্নান টান করে এই যে এখনও সিঁদুর পরিনি, মাথাটা সবে একটু কোনোরকম আঁচড়েছি। ও বেরোবে বলে আমি ওর জন্য আবার তাড়াতাড়ি করে এই দেখো চা করেছি। তো ওর জন্য করতে গিয়ে সবার জন্যই চা করা হয়ে গেছে। আর হলো একটু গোলা রুটি করে নিচ্ছি, দেখো। তো এগুলো করব বলে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। একটু আগে গিয়ে মাথাটা আঁচড়ালাম, কারণ মাথাটাও আঁচড়াতে পারিনি, তাড়াতাড়ি করছিলাম। আর ভাবলাম যে ও যেহেতু বেরোবে, একটু না খেয়ে বেরোলে তো অনেকক্ষণ পরে বাড়ি আসবে, ভাত কখন খাবে, ওই জন্যই আর কি তাড়াতাড়ি করে একটু গোলা রুটি আর চা করে দিলাম। ও খেয়ে বেরিয়ে গেল। আর আমি এই যে বাদ বাকি এইটুকু আছে গোলা রুটি আর এইটা ভাজছি আর এই কটা ভেজেছি। তো এগুলো ভেজে নিয়ে তারপরে আমি চা খাবো আর প্লাস একটু সিঁদুর টিঁদুর পরে নেবো। তো হলো আজকে ব্লগটা কিছু কিছু জিনিস তোমাদের দেখাবো, সেগুলো স্কিপ না করে দেখবে, খুবই ভালো লাগবে আশা করি। তো চলো আবার পরে আসছি। তো এই দেখো চা গোলা রুটি নিয়ে বসে পড়েছি, এখন খাবো। এদিকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, ওরাও খাচ্ছে। তো এখনও আমি রান্না বসাইনি, যে কটা বাসন হয়েছিল চায়ের বাসন আর কি। তো প্লেট যেহেতু ছিল গোলা রুটির জন্য, তো কয়েকটা বাসন ছিল, তাই ভাবলাম যে আগে এগুলো মেজে সব কমপ্লিট করে পরিষ্কার করে নিই, তারপরে আজকে একটু দেরি করেই ভাত বসাবো। তাই আর ভাতের দিকে এখন যাইনি, এগুলো পুরো পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে একটু রেস্ট নেব। শরীরটা খুবই খারাপ লাগছে, খুব দুর্বল লাগছে। জানি না হট করে এরকম শরীরটা কেন দুর্বল লাগছে, ভালো লাগছে না, মাথার মধ্যে ঘুরছে, কেমন যেন একটা লাগছে। তো চলো পরে আসছি। তো এইদিকে আমি ছাদে চলে এসেছি। তার আগে রান্না বসানোর আগে তোমাদের একটা জিনিস দেখাবো। এই দেখো আমাদের ছাদে প্যান্ডেল হয়েছে, আর এই দেখো বাঁশ এখনও ফেলছে, এখনও প্যান্ডেল বাকি রয়েছে। এই যে ওরা প্যান্ডেল করতে এসছে, চেয়ার টেবিল সব দিয়ে যাচ্ছে। এদিকে আমি আর ও চলে আসছি খাওয়া দাওয়া করে জামা কাপড় সেলাই করতে। তো সেলাই করতে এসে কালকে বাজারে গেছিলাম। তো আমি পার্লার থেকে ভিভো শেপ করি, তো ইনিও করে ভুরু শেপ, কিন্তু আমি এখানে তো আগে করতাম না, বিয়ের পরে জানলাম ইনি করে, কিন্তু এনার কাছে আমি কোনোদিন করিনি। তো কালকে বাজারে গিয়ে রাত হয়ে গেছিলো, পার্লারটা বন্ধ হয়ে গেছিলো, খুবই খারাপ লাগছিলো। তো যাই হোক এনার কাছ থেকেই আর কি ভুরুটা শেপ করে নিলাম। তো এই দেখো আমার ফাইনাল লুক, মোটামুটি ভালোই লাগছে ভুরুটা। কি জানি, তোমরাই কমেন্ট করে বলো কেমন হয়েছে শেপ করা। তারপরে দেখো এই যে ও এখানে বেরোবে বলে দাঁড়িয়ে রয়েছে, বাড়ি এসে ওকে একটু চা করে দিলাম, ও চা বিস্কুট খেলো। তারপরে এই যে ওর বন্ধুটা চলে এসছে, ওরা দুজন এবার একসাথে বেরিয়ে গেল কাজে। এই দেখো আমরা আবার সেই কতক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, তাও আবার আমাদের শ্রেয়ান সোনাকে নিয়ে। শ্রেয়ানের কটা নাম জানো? 3টে নাম। ভালো নাম হলো শ্রেয়ান, আর ডাক নাম হলো পিকু আর সমু। সবাইকে তোমার পরিচয় দিয়ে দিয়েছি। আর আমরা এখন কি করছি? চা করছি, তাই না? আর শ্রেয়ান এখন আমার কোলে রয়েছে। ওই দেখো ও এখন এইগুলো ধরবে, এখানে গ্লাসগুলো রাখা আছে। আর দেখেছো না, এখনো দাদা আসেনি। দেখো দেখো চুলগুলো কি করলো, ও এই করে চুল টানে। তো পরে আসছি, হ্যাঁ, ও চুলমুল টানছে, তো ও খুব দুষ্টু হয়ে গেছে দেখো। তো এই দেখো চাটা খাওয়া হয়ে গেছে, এখন আমি এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আজকে নিরামিষ। তো এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি, খিচুড়িটা হচ্ছে। রাত্রের জন্য
সো আজকে আমাদের ওই তালের বড়া হচ্ছে, শাশুড়ি মা গোলাটা করে দিয়েছে আর এই যে দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছে। হ্যালো বন্ধুরা, তো আমি হলো এই ব্লগটার সাথে এই ব্লগটাও জুড়ে দিচ্ছি, কারণ আমি দুটো ব্লগ একসাথে ছাড়বো সেই জন্য। আর এই দেখো পেছনে আমাদের এই যে ছাদের উপরে যে তোমাদের আগামীকাল মানে গতকালকে যে প্যান্ডেলটা দেখিয়েছিলাম বাঁশ টাঙানো, সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন বিকেলবেলা, লাইট জ্বালানো নেই, ওরা কাজ করে লাইট অফ করে চলে গেছে। তো কিসের অনুষ্ঠান হচ্ছে সেগুলো সবই তোমরা জানতে পারবে এই ব্লগের পরের ব্লগটায়, অবশ্যই তোমাদের সবাইকে জানাবো। তো তোমরা একটু ধৈর্য ধরো, জানতেই পারবে যে কি হচ্ছে, কিসের অনুষ্ঠান হচ্ছে আর কেন এত এলাহি আয়োজন হচ্ছে। ঠিক আছে, একটু সবুর করো, একটু ওয়েট করো। তো এখানেও কিছুটা বাকি রয়েছে, এখানটাও ডেকোরেশন হবে, এখনও হয়নি কমপ্লিট। তো এটা কালকে কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই পরের ভিডিওটা কিন্তু দেখবে, খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে পরপর। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, ওর মা বাবা গেছে বাজারে শপিং করতে আর ওকে আমার কাছে রেখে গেছে। ও কত দুঃখ, বাবা মা বাড়ি নেই। আর এই দেখো আমাদের ডেকোরেশন হয়েছে, লাইটিং, এই দেখো একটা লাইট লাগানো হয়েছে। এখন ও আমার কাছেই থাকবে, তারপরে ওর বাবা মা একটু পরে আসবে, তারপরে ও তখন একটু আনন্দ পাবে। সবাইকে জানাই শুভরাত্রি।